नमस्कार बंधुरा शाइनिज किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी बानाते चलेछि दई पाबदा। এই গ্রীষ্মের দুপুরে একবার এই দই পাবদা গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বেশি দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। দই পাবদা বানানোর জন্য আমি প্রথমেই 6 পিস পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে সরষের তেলে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। सब माछ भेजे तुले नेওয়ার পর আমি কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিলাম আদা বাটা। আদা বাটাটা আমি মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় আমি একটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য আমি একটা পাত্রে নিয়েছি হাফ কাপ টক দই, আর একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে বাটা। এই দুটোকে আমি একসঙ্গে মিক্স করে নেব। এই সময় আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি মশলাটা আরেকবার ভালো করে মিক্স করে নেব। এরপর আমি অন্য আরেকটি পেস্ট তৈরি করে নেব, যার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, অন্য একটি পাত্রে নিয়েছি কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম আর টক দইটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই মিক্সারটা আমি রান্নার শেষে ব্যবহার করব। অন্যদিকে দেখুন আদাটাও ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথম যে মিক্সারটা তৈরি করে নিলাম সেই মশলার মিক্সারটা অ্যাড করে দেবো। মশলাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আপনারা যদি ঝালটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা কাঁচা লঙ্কা বাটাটা স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা এতে অ্যাড করে দেব। আমি গ্রেভির পরিমাণ মতন প্রয়োজনে আরও কিছুটা জল অ্যাড করে দেব। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
জল দেওয়ার পর আমি গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এবং এতে কিছু গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মনে রাখতে হবে আমরা কিন্তু মাছ ভাজার সময় কিছুটা লবণের ব্যবহার করেছিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম লো করে মোটামুটি 10 মিনিট মতন রান্নাটা হতে দেবো। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু এখন দেখুন প্রায় হয়ে এসেছে। এই সময় আমি এতে কাজু বাদাম আর দইয়ের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেই মিক্সচারটা অ্যাড করে দেবো। মিক্সচারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো এবং লো ফ্লেমে আরও 5 মিনিট মতন রান্নাটা হতে দেবো। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি 2 থেকে 3 মিনিট মতন রেস্টিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আমাদের দই পাবদা এখন একদম রেডি হয়ে গেছে। এই গ্রীষ্মকালের দুপুরে আপনারা গরম ভাতের সঙ্গে একবার দই পাবদা বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।